জীবনভর আলো বিলিয়ে আজ অনাহারে দৃষ্টিহীন অধ্যাপক। আজ চরম অনাহার ও অর্থাভাবে দিন কাটাচ্ছেন কলসকাঠি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক অধ্যাপক সোহরাব হোসেন ব্যাপারী। দৈনিক আমার পিরোজপুরের প্রতিবেদক মোহাম্মদ তাকবীর ব্যাপারী সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। যে মানুষটি জীবনের দীর্ঘ ৩০ বছর শত শত শিক্ষার্থীকে আলোর পথ দেখিয়েছেন, আজ তার নিজের জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। বলছিলাম বাকেরগঞ্জের কলসকাঠি ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাসের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোহাম্মদ সোহরাব হোসেন ব্যাপারীর কথা। বাবার নুন আনতে পান্তা ফুরানো দিনমজুরের সংসার, তার উপর জন্মগত দৃষ্টি প্রতিবন্ধী, অথচ শত প্রতিকূলতার মুখেও দমে যাননি তিনি। নিজের অদম্য মেধা দিয়ে একে একে অর্জন করেন একাধিক সরকারি স্কলারশিপ। এরপর স্বনামধন্য বরিশাল বিএম কলেজ থেকে সফলতার সাথে অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন সোহরাব হোসেন। অবশেষে ১৯৯৩ সালের ২রা আগস্ট মাত্র ২৫০০ টাকা বেতনে যোগ দেন শিক্ষকতায়। কিন্তু দৃষ্টিহীনতার কারণে শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবন সবখানেই তাকে সইতে হয়েছে অবহেলা আর অনাদর। দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় প্রাইভেট পড়িয়ে বাড়তি উপার্জনের কোনো সুযোগও ছিল না তার। তবুও পরম মমতায় ক্লাসরুমে বিলিয়ে গেছেন জ্ঞানের পরম আলো। ২০২৩ সালের ৩০ নভেম্বর অবসরে যান তিনি। কিন্তু অবসরের পরেই শুরু হয় জীবনের সবচেয়ে নিষ্ঠুর অধ্যায়। বর্তমানে শারীরিকভাবে পুরোপুরি শয্যাশায়ী এই শিক্ষকের নিজের বলতে কোনো জমিজমাও নেই। বর্তমানে তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার করুণ সংসার। ছোট মেয়ে হিসাব বিজ্ঞানে অনার্স পাশ করলেও অর্থের অভাবে থমকে গেছে তার ভবিষ্যৎ। আর মানসিক ভারসাম্যহীন ছেলেটির চিকিৎসা তো এখন দুরূহ কল্পনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আজ এই শিক্ষকের ঘরে দুমুঠো ভাত রান্না করার মতো এক ছটাক চালও নেই। সরকারি কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধার কোনো টাকাই আজও পৌঁছায়নি তার হাতে, মেলেনি কোনো সরকারি ভাতাও। প্রতিবেশীদের সহানুভূতি আর বন্ধুদের সামান্য সহযোগিতায় কোনো মতে অনাহার অর্ধাহারে দিন কাটছে পুরো পরিবারের। গায়ে শক্তি নাই, বল নাই, সহে দেয় না, কেউ লোক নাই, টাকা দেয় না। 10 লাখ না, 8 লাখ টাকা পাই কলেজ দেয়া। হে কলেজে বাখারগঞ্জ থানা কলেজ কাজ হে তো চাকরি ছাড়িয়ে খাই কি। কারণ আমার একটা ছেলে হ্যাঁ অসুস্থ, হ্যাঁ যে চিকিৎসা করবো হ্যাঁ আর কোনো টাকা পয়সা নাই, আর খাওয়াই চলে না। বাবা বলতো এত জানো না জানি দেখো টাকা করে সরকার যে পাইতে তবে একটা পোলার চিকিৎসা করাইতে পারতে আয় করুনি মানুষ নাই, তাই কি দেখাম কোনো জায়গায় দাঁত দে না, কর্জ দে না, কোনো জায়গায় দেখি। মেম্বারের আমি কত কইছি, মেম্বার একদিন একটু সাহায্য করে না, একটা দেয়া বলে এগুলো খান কার দিই কি একটা দিই, কিছুদিন নাই, কোনো সময় না। এখন যদি আমার প্রধানমন্ত্রী আমাদের একটু সাহায্য করে, কি আমাদের দিকে একটু মুক্তি চায়, আমি অনুরোধ করি প্রধানমন্ত্রীর কাছে। আমি তো জানি দীর্ঘদিন উনি কলসকাঠি একটা বেসরকারি কলেজে, আধা সরকারি কলেজে চাকরি করতো। সেইখানে দীর্ঘদিন চাকরি করে এলাকায় আসছে। এলাকায় এসে বলে আমাদের সেখানে রিটায়ার্ডে যে টাকা পয়সা আমার দেওয়ার কথা সেগুলো পাইতেছি না। রিটায়ার্ডের পরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, ওইগুলো থেকে সে বঞ্চিত, টাকা পয়সা দেয় না। তবে কলেজ কর্তৃপক্ষ এরকম একজন সে দীর্ঘদিনের পঙ্গু, যেমন পঙ্গু বলতে অন্ধ, চোখে দেখে না, সে যে ন্যায্য পাওনাটা সেটা না দেওয়াটা আমি মনে করি তার দৃষ্টিতে কঠিন অমানবিক। 4টি লোক সংসারে, তার কোনো ইনকাম টোটালে নাই, খুব কষ্টে দিন কেটে। তার নিজে তো কিছুই করতে পারে না, কোনো প্রাইভেট কায়দারও নাই, নিজে পারে না টোটালে আর চলতে। একটা ফ্যামিলি কার্ড তার একান্ত দরকার, এখন চলতে টোটাল তার সংসারই অচল অবস্থায় আছে। একটা ফ্যামিলি কার্ড তো একান্ত দরকার। এখানে আমার কথা হচ্ছে যে আমার জোর দাবি যেন প্রফেসর সোহরাব হোসেন ব্যাপারী কলেজের যে টাকাটা, তার যে ন্যায্য টাকাটা পেতে পারে, সেটাই আমার জোর দাবি। এই চরম মানবিক বিপর্যয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য জানতে তাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। 30 নভেম্বর 2023-এ অবসরে যাওয়ার পর আমার পারিবারিক জীবন অতি কষ্টে চালাতে হয়, যেহেতু ইনকাম করার মতো কোনো লোক পরিবারে নাই। ছেলে মানসিক রোগে আক্রান্ত, ছোট মেয়েটা কেবল অনার্স
পাশ করছে হিসাব বিজ্ঞানে, চাকরিতে এখনো কোনো চাকরি পাইনি, জমি জমাও নাই যে বিক্রি করে খাবো। আমার পরিবার নিয়ে অতি কষ্টে অনাহারে অর্ধাহারে জীবন যাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অন্যান্য মন্ত্রীবর্গ এবং পার্লামেন্টারি অন্যান্য সদস্যবৃন্দের কাছে আমার আকুল আবেদন, দেশের যারা বিভিন্ন স্তরে বিভিন্ন অফিসার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ আছেন তাদের কাছে এবং বিশেষ করে জনদরদি জনসাধারণ যারা আছেন তাদের সহযোগিতা সহানুভূতি কামনা করছি। একসময় যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষক অদম্য লড়াই করে নিজের অন্ধকার ঘুচিয়েছিলেন, আজ তিনিও তার পরিবার পরিজন নিয়ে অনাহার আর চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছেন। এই করুণ হাহাকার আর কান্না কি পৌঁছাবে রাষ্ট্রের দায়িত্বশীলদের কানে?